गुड मॉर्निंग फ्रॉम कौशानी। आज 29 अक्टोबर ताई ना 29 अक्टोबर 28 ও আচ্ছা 28 অক্টোবর আমরা এখন কৌশানীর হোটেল মিস্টিক মাউন্টের বারান্দা থেকে আপনাদের দেখাচ্ছি বাইরের ঠিক পরিবেশটা। এখন বাজে ঠিক 5:40। ওই যেখানটা দেখুন হালকা একটা রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশে, ওইখানেই হিমালয় রেঞ্জটা দেখা যাবে। মানে ক্যামেরায় আসছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা আভা। দেখা যাক। সকালবেলা ব্রেকফাস্ট করছি আলুর পরোটা। গুড মর্নিং। এখন আমরা কৌশানী থেকে স্টার্ট করলাম মুন্সিয়ারির দিকে। এখন ঘড়িতে ঠিক বাজে 8:40। আমরা 8:30টার সময় রেডি হয়ে গেছিলাম। ঠিক আছে, সবাই মোটামুটি ঠিকঠাক আছি। কৌশানী থেকে মুন্সিয়ারি যাওয়ার পথে আমরা দেখে নেব বৈদ্যনাথ, বাগেশ্বর মন্দির এবং বীরথি ফলস। আপনারা কৌশানী থেকেও দেখে নিতে পারেন রুদ্রহরি টেম্পল অ্যান্ড রুদ্রহরি ওয়াটারফল। এটা আমাদের টাইম হয়নি বলে আমরা যাইনি, আপনারা যেতে পারেন। এটা কৌশানী থেকে কাছেই হবে এবং এখানে আপনাদের গাড়ি করে খানিকটা গিয়ে তারপরে 1.5 কিলোমিটার ট্রেকিং করতে হবে। তো আপনারা এটা দেখতে যেতে পারেন। আমরা এখন বৈদ্যনাথ টেম্পল দর্শন করতে এগোচ্ছি। রোড থেকে খানিকটা হেঁটে যেতে হয়। পাশের নদী যেটা হচ্ছে সেটা হচ্ছে গোমতী নদী। দেখে অনেক আছে। 18টি ছোট বড় নাগারা স্টাইলে তৈরি মন্দির নিয়ে বৈদ্যনাথ মূল মন্দিরটি বাগেশ্বর ডিস্ট্রিক্টে গোমতী নদীর ধারে অবস্থিত। এটি বহু প্রাচীন মন্দির যা শিব ও পার্বতীকে উৎসর্গ করা হয়েছে। এটি কাতায়রি রাজারা 12th সেঞ্চুরিতে স্থাপন করেন, যা কিনা এখন আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার আন্ডারে তত্ত্বাবধানে রয়েছে।
দেখুন এইখানে যে একটা মন্দির আছে, এটা কেদারনাথের মন্দিরের মতো। দেখুন এই মন্দিরটা একটু রাইট সাইডে একটু বেঁকা আছে, তাই না? না না, মন্দিরটা একটু হেলে গেছে রাইট সাইডে, তাই না? দেখলে বোঝা যায়। নিচের লেভেলটা দেখো, হ্যাঁ, নিচের লেভেলটা দেখলে বোঝা যায়। মন্দিরটা একটু হেলা, এই বড় মন্দিরটা। কত মাছ ঘুরে বেড়াচ্ছে, বেশ বড় বড় সাইজের মাছ। কি মাছ কে জানে, মহাশোল এগুলো। দেখেছিস বাবু, বড় বড় মাছ, কি বড় বড় মাছ রে। আমরা এখন বাগনাথ মন্দিরের দিকে যাচ্ছি। এই মার্কেটের মধ্যে রয়েছি। মার্কেটটা একদম দেখুন, চারপাশে মার্কেট, খাবারের দোকান, সব কিছু, মাল মিঠাই। বাগনাথ মন্দির হলো শিবকে উৎসর্গ করা একটি প্রাচীন মন্দির, যা বাগেশ্বর শহরে সরায়ু এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন হুমায়ুন রাজা লক্ষ্মীচাঁদ 1450 সালে। বাগনাথ মন্দির এই হচ্ছে বাগনাথ, স্বয়ং বাগনাথ শিব শম্ভু। চলো, ওম নমঃ শিবায়, নমঃ নমঃ। এটা হচ্ছে पंचमुखी शिव। ये अपना गणेश भगवान जी, सूर्य देव जी है बैठे हुए हैं। अच्छा, तो सूर्य महादेव, सूर्य देव और এটা শিব পার্বতী, শঙ্কর ভোলেনাথ, शिव और पार्वती। শিব আর পার্বতী। कैसे 2014 में छत्तीसगढ़ से लोग आए थे। अच्छा, छत्तीसगढ़ से। वो उनके इष्ट देव है ना।
गुप्ता डायनेस्टी का। नो ना, ये 2014 बाकी ये सब पुराने पुराने। সরে যাবে যদি এই দেখুন, এটা সারিও নদীর ঠিক পাশেই এই বাগনাথ মন্দির। চারপাশের দৃশ্যপট এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন আমরা ছবির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তাও যেমন খুব সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং কোনো অসুবিধে হয়নি। সত্যি হ্যাটস অফ টু বিহারও, যারা এই পাহাড়ে প্রতিনিয়ত পাহাড়ি রাস্তাকে সুন্দর করে রেখেছে এবং যার জন্য আমরা পাহাড়কে সুন্দরভাবে ঘুরে দেখতে পাচ্ছি। তাই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে বিহারোকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা জায়গায় চা খেতে নেমেছি। হ্যাঁ, রখ দিজিয়ে চায়। মুন্সিয়ারি ঠিক এই পাহাড়টার পেছনেই, আমাদেরকে আবার নিচে নামতে হবে। শুনশান জায়গা, গাছপালাও এখানে কম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন শুখা শুখা পাহাড়। এই কৌশানি যাওয়ার পথে, এই সরি মুন্সিয়ারি যাওয়ার পথে আমরা এরকম একটা জায়গাতে একটু চা, একটু অমলেট, একটু কিছু স্ন্যাক্স করে নিলাম। ডাল চাল কোথাও পেলাম না, বাট এখানে আঙ্কেলকে বললাম যে ডাল চাল রাখুন। এই নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওইখানে এসে অর্ডার দিয়ে রাখতে পারেন, ও করে রাখবে। আচ্ছা, ঠিক ঠিক। আমরা এখন বীরথী ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। একটু চড়াই খাড়াই পথ, এমন কিছু না। আচ্ছা, বীরথী ফলসে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগবে পার পার্সনের, বাচ্চাদের লাগবে না। বাচ্চাদের বলতে আমাদের 10 বছরের বাচ্চার টাকা লাগবে না।
ফটো ভিডিও থাকবে না? আস্তে আস্তে যাবি, বেশি তাড়াহুড়ো করবি না, হাঁপিয়ে যাবি। আস্তে আস্তে চলো। দেখাই বীরতি ফলসের এখানে স্কাই ওয়াক হয়েছে। বাবু, স্কাই ওয়াক, কেউ নেই, আমি একা। এই দেখুন স্কাই ওয়াক। চলুন আপনাদের স্কাই ওয়াক দেখাচ্ছি। স্কাই ওয়াক, এই দেখুন স্কাই ওয়াক। ফলসের কাছাকাছি চলে এসেছি। এই রে, কি বিশাল ফলস! কষ্ট নয়, মডারেট। হাঁটা চলা নেই, শরীরটা একটু ভারী হয়ে গেছে। এমনি কোনো অসুবিধা হবে না, আমি পাচ্ছি মানে আপনারা আরামসে পারবেন। বীরতি ফলস থেকে আমরা একটু স্ন্যাক্স হিসেবে চা আর পকোড়া নিচ্ছি, পেঁয়াজ আলু পকোড়া। দোকানের নাম ম্যাগি পয়েন্ট। ভালোই বানিয়েছে আলু পকোড়াটা। হ্যাঁ, আমরা মুন্সিয়ারিতে এখনো এসে পৌঁছায়নি, আমরা গাড়িতেই আছি। এখন কটা বাজে? 5:30। গাড়ি চলছে, আমরা অনেক উঁচুতে উঠে এসেছি, ঠান্ডা লাগছে। জাস্ট এখন 6:15, আমরা মুন্সিয়ারিতে পাইনউড হোটেলে এন্ট্রি নিলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 203। একটু লাইট কম আছে, যে 203। চলুন রুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে রুম। আমরা 4 বেডরুম মানে 3 বেডের রুম নিয়েছি। এটাতে আমাদের 2 জন হয়ে যাবে। ওটা বাবার শোবে এটাতে। রুম নিট অ্যান্ড ক্লিন। একটা টিভি, একটা ওয়ার্ড্রপ, একটা আয়না, ভালো পর্দা, আর বারান্দা আছে, সামনেই দেখা যাবে বলছে। বারান্দা থেকে বেরোলেই পঞ্চচল্লি। গিজার আছে, পরিষ্কার ওয়াশরুম, মোটামুটি সবই ঠিকঠাক আছে। আমরা এখন মুন্সিয়ারির
হোটেল পাইনুডে ডিনার করতে যাচ্ছি। চলুন। বাহ, কি আওয়াজ! এইসব ডিজে ফিজের আওয়াজ। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে লাইব্রেরি, আর এই হচ্ছে খাওয়ার জায়গা, আর এই হচ্ছে এদের রান্না। তাহলে অনেকটা রিং দেখা যাচ্ছে। হোটেল পাইনুড, এই হোটেলে আমরা কালকে ছিলাম, আজকেও থাকবো। আমাদের মুন্সিয়ারিতে 2 নাইট স্টে। খাওয়া দাওয়া খুব ভালো। আমরা কালকে লাঞ্চ ডিনার করেছি, সকালে ব্রেকফাস্ট করলাম, ভালো। এরা স্কুটি রেন্টে দেয়, মানে একদিনে 800 নেয় রেন্টে। পাইনুডের ঠিক উল্টো দিকেই বিলজুইন, এই হোটেলটাও খুব ভালো হোটেল মুন্সিয়ারিতে। আমরা এখন মুন্সিয়ারি নয়না দেবী টেম্পলের সামনে। এখন আমরা নয়না দেবীতে এন্ট্রি নেব। মা নয়না দেবী টেম্পল। আমরা নন্দা দেবী মন্দিরের সামনে চলে এসেছি। সুন্দর, একদম পরিষ্কার। ওয়েদারটা তো সানি ওয়েদার। বাবু ওই দেখ গিরগিটি, দেখেছিস?
দেখেছিস? এ বাবু, আয় আস্তে দেখ, গিরগিটি দেখ, গিরগিটি দেখেছিস? হ্যাঁ। এই দেখুন, এটা গিরগিটি। আস্তে আস্তে। মা নন্দা দেবী টেম্পল। আমরা এখন খালিয়াটপের সামনে এসেছি, বাট খালিয়াটপে উঠবো না, জাস্ট এই সামনে একটু 1-2 কিলোমিটার উঠে আবার নেমে আসবো। ওয়েদার এমনি খারাপ হয়ে যাচ্ছে, ওপরে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খারাপ হয়ে গেছে, একটু লেট করে ফেলেছি। আর একটু সকাল সকাল হলে ভালো হতো, যদিও এখন ঘড়িতে বাজে 11:30। ইয়েস, সুতরাং জাস্ট 1-2 কিলোমিটার একটু হেঁটে আবার নিচে নেমে আসবো। চারপাশে মেঘ জমে গেছে। চলুন, এখানে এন্ট্রি করতে হবে। আমরা দুজন যাচ্ছি, 100 রুপিস, আর দুটো স্টিক নিয়ে নিলাম, 20, 20, 40। এই যে আমাদের নাম এন্ট্রি করে দিয়েছি। স্লিপ নিয়ে নিলাম। খানিকটা এসেছি, আমাদের একজন বসে পড়লো, ও বসে পড়লো। আমি দেখি হেঁটে হেঁটে কতটা দূর যাওয়া যায়। এখনও কোনো কষ্ট হয়নি, খানিকটাই এসেছি, একদমই অল্প, 200 মিটার। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রাস্তা, একটু চড়াই, একটু ঢাল, এই নিয়ে ওয়েদারটা খারাপ হচ্ছে। ওখানে মেঘ এসে গেছে, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, বাট এইখানটা রোদ আছে, উপরটাতে মেঘে ঢেকে গেছে। চলো।
জার্নিটা খালিয়াটপের যে জার্নিটা স্টার্টটা একটু দেরি হয়ে গেছে। আসলে নন্দা দেবীতে একটু টাইম আমরা বেশি স্পেন্ড করে ফেলেছিলাম। তো যখন খালিয়াটপে আমরা উঠি তখন আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, মেঘ উপর থেকে নিচে নেমে আসছে, যারা উপরে ছিল তারাও আস্তে আস্তে নেমে আসছে। এই জন্য আমরা 2-2.5 কিলোমিটার গিয়ে ঠিক এই জায়গাটা খানিকক্ষণ বসে জল টল খেয়ে রেস্ট নিয়ে আবার নিচে নেমে এসেছিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।